হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই যে আমার খাঁচায় দেশি মুরগিটা, এটা ডিম পাড়ে। তো এখন অনেক শব্দ করতেছে, তার জন্য আমি খাঁচা থেকে ছেড়ে দিলাম এবং নিচে ফ্লোরে যাতে ডিম পাড়ে সে ব্যবস্থা করে দেব। তার জন্য আমি ফ্রিজ থেকে একটা ডিম পারলাম। এটাই দেশি মুরগির ডিম, কিন্তু কালকে পারে নাই, কালকের আগের দিন একটা পারছিল, সেটাই আমি মুরগির নিচে দিব, দেখব এটার উপরে বসে কি না। তো তার জন্য আমি ডিমটা মুরগির কাছে নিয়ে গেলাম এবং চেয়ারের এক কোণায় মুরগিকে ডিম পাড়ার জন্য ব্যবস্থা করে দিলাম। এই যে মুরগি ডিমের কাছে গেছে, কিন্তু ডিমে বসেনি। এই যে এখন বের হয়ে আসলো। তো মুরগিটা প্রচুর শব্দ করছিল এবং বারান্দা থেকে রুমে, রুম থেকে বারান্দা এভাবে হাঁটাচলা করছিল, কারণ ডিম পাড়ার সময় গনিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে চেয়ারের উপরে বসে আছে। এটা সুন্দর একটা বাসা খুঁজতে আছে, হয়তো মনের মতো বাসা পাচ্ছে না, তার জন্য ডিম পাচ্ছে না। এই যে এখন দেখুন মুরগিটা খাটের উপরে চলে আসছে বাসা খোঁজার জন্য। তো এইভাবে মুরগিটা অনেক ডিস্টার্ব করছিল, তার জন্য খাঁচার মধ্যে মুরগিটাকে রেখে আসি, যে প্রতিদিন যেভাবে ডিম পারে আজকেও সেভাবেই পারবে। তো রাখার পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে যে ডিমটা দিয়েছিলাম সেটা আরেকটা পারছে। আজকেরটা যেটা পারছে সেটা একটু বড় সাইজ, কারণ কালকে ডিম পারে নাই, তার জন্য আজকে ডিমের গ্রোথটা সাইজে একটু বড় হয়েছে। এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটা হলো আজকে পেয়েছে, আর এটা হলো কালকের আগের দিন। আর ছোট ডিমটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার কালো ছোট দেশি মুরগির ডিম।